পাবদা মাছের লাল ভুনা তো অনেক খেয়েছেন। আজকে পাবদা মাছ দিয়ে সবুজ ভুনা রান্না করব। মাঝে মাঝে খাবারের স্বাদ পাল্টানোর জন্য একটু ভিন্ন খাবারগুলো হলে কিন্তু ভালোই লাগে খেতে। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম পাবদা মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। মাছগুলোকে এবার মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি একটু হালকা করেই ভেজে নেব। পাবদা মাছ কিন্তু খুব বেশি ভাজলে খেতে ভালো লাগে না। উল্টে পাল্টে মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। মাঝারি হিটে করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো যখন একটা পাশ হয়ে এইরকম একটু লালচে কালার হয়ে আসবে তখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মাছই ভেজে নেব। একইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবার মাছের জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দেব বেশ খানিকটা ধনিয়া পাতা আর কাঁচামরিচ। ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন। এবার একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পর দেখতেই এইরকম হয়েছে। এবার চুলায় প্যান বসিয়ে ওই মাছ ভেজে রাখা তেলটা দিয়ে দেব আর সাথে দিয়ে দেব সামান্য আরেকটু তেল। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও দিতে পারেন, তবে আমি আজকে পেঁয়াজ কুচি দিয়েই রান্নাটা করছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। পেঁয়াজটাকে এবার কিছুটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু এখন কিছুটা নরম হয়ে এসেছে। এবার দিয়ে দেব আধা চা চামচ আদা বাটা আর আধা চা চামচ রসুন বাটা। এর চেয়ে বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। এবার ব্লেন্ড করে রাখা ধনিয়া পাতা আর কাঁচামরিচটাকে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার জারটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়েছি। এবার মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পানি। আমি একটু গা মাখা করব, এজন্য পানির পরিমাণটা কমই দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। মাঝে মাঝে হাতল ধরে দুলিয়ে দিয়েছি যেন মাছগুলো ভেঙে না যায়। এখন কিন্তু গরম গরম পরিবেশনের পালা। এটা খেতে এত মজার হয় যে একবার তৈরি করলে কিন্তু বারবার তৈরি করতে মন চাইবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।